বন্ধুরা, ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটি নতুন গাছ নিয়ে। দেখেই বুঝতে পারছেন, টগর ফুলের গাছ, সাদা টগর বা অনেকে এটাকে বিভিন্ন রকম নামে থাকে, কিন্তু আমরা টগর বলে থাকি। সাদা রঙের হয়, থোকা রকম, কিন্তু একটু ছোটো সাইজ। যেগুলো কোনো কলমের গাছ, তাই একটু ছোটো রকম হবে টগরগুলো, কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এর জন্য আমি একটা প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, ড্রেনেজ সিস্টেমগুলো আমি চিপস পাথর দিয়ে ভরে দিয়েছি। মাঝখানে ফুটোটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুলাম কচি দিয়ে ভরাট করবো। এই দেখুন, ভরে দিলাম। গাছ লাগাবার জন্য অবশ্যই আপনার ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করতে হবে। যে কোনো গাছই হোক না কেন, ফুল হোক, ফল হোক, সবজি হোক। এরপর এটার উপর আমি একটু বালি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ড্রেনেজ সিস্টেম ও পাথরগুলোর ওপর, যাতে যেটুকুনি ফাঁক থাকবে বালিটা দিয়ে ভরাট করে দেবে। মাটি দিলে কি হয়, কি মাটিতে দিলেও হবে, কিন্তু মাটি দিলে কি হয়, অনেক সময় মাটির ফুটোতে গিয়ে জমে গিয়ে জলটাকে আটকে দেয়। কিন্তু বালি জল আটকাবে না। বালি যতই আপনি জল দেন না কেন, বালি ঠিক জলটাকে ড্রেন আউট করে দেবে। তাই বালি যদিও আটকে থাকে ফুটোর মধ্যে, কিন্তু জলটাকে ড্রেন আউট করে দেবে। আর বালিটা হচ্ছে ফিল্টারের মতন কাজ করে আপনার। এই দেখুন, বালি দিয়ে দিলাম। এতে কী হয়, ওপরে মাটিটাকে আপনার আটকে দেবে এবং নিচে জলটাকে বের করে দেবে। এর উপর আমি মাটি দিয়ে দেবো। মাটি নিয়েছি 3 ভাগ গার্ডেন সয়েল। অবশ্যই আপনারা গার্ডেন সয়েল নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাটির ওপরে 8 ইঞ্চি মতন মাটিটা অবশ্যই ভালো। গার্ডেনের, বাগানে হোক বা যে কোনো গাছপালা আছে সেখানকার মাটি হোক, যে কোনো বিল্ডিং তৈরি করে অনেক দেখবেন গর্ত করেছে, মাটি তুলছে অনেক গভীরে, লাল রঙের মাটি হোক, সেই মাটিগুলো অতটা পুষ্টিক তত্ত্ব থাকে না, যেহেতু ওপরে মাটিতে যেতে থাকে। কারণ ওপরে যে গাছপালা, পাতা এসব পড়ে যে পচে গিয়ে যে সার তৈরি হচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, যে কোনো জীবজন্তু, পিঁপড়ে, বিভিন্ন রকম পোকামাকড় মরে গিয়ে, তার ফলে কি ওপরে বাগানের যে ওপরের মাটিটাই সবচেয়ে ভালো। বিভিন্ন রকম মাটির যে গুণাগুণ বজায় থাকে, তাই ওপরের মাটিটা নিলে আপনার গাছ ভালো হয়। অবশ্যই ওই মাটিও নেওয়া যাবে, কিন্তু তাতে বিভিন্ন রকম সার আপনাকে মেশাতে হবে। অবশ্যই মাটির মধ্যে অল্প পরিমাণে আপনারা একটু বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, একটু কুচি মিশিয়ে নেবেন, কারণ এগুলো যেহেতু পার্মানেন্ট গাছ, এগুলো সারা বছরই থাকবে। তাই এই মাটিতে এই সারগুলো কী হয়, আস্তে আস্তে আপনার গাছের খাবারের যোগান দেবে। বোন ডাস্ট, অল্প হাড় কুচি, আর যে কোনো সিজনাল ফুল গাছ, গাঁদা হোক বা হাইব্রিড নয়নতারা হোক, এই গাছে অতটা এরকম সার না দিলে হবে। গোবর সার বা যে কোনো জৈব সার ব্যবহার করে লাগালে হবে। আর অল্প পরিমাণে একটু নিমখোল দিয়ে দেবেন, কারণ নিমখোল হচ্ছে ফাঙ্গাস ধরাবে না, গাছের গোড়াটাকে, শিকড়টাকে খুব ভালো রাখবে। তাই এক মুঠো আপনার অবশ্যই ভালো নিমখোল দেবেন, যাতে যে দেখবেন নিমখোলের একটা গন্ধ পাবেন। একটু দাম বেশি পড়বে হয়তো, কিন্তু ওই ভালো খোলটা দেওয়াই ভালো। মাটিটাকে ভালো করে মিক্স করে নিলে খুব সুন্দর একটা ফুল হয়। ছোটো 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 টগর হয়, যেগুলো আমাদের দেশি ভ্যারাইটি, সেগুলো দেখবেন মাটিটা হয়ে থাকে বড়, কিন্তু ওইগুলো লাগালেও হবে আপনার ওপরে। কিন্তু আমি বলবো এই গাছগুলো ছোটো নার্সারিতে যেগুলো পাওয়া যায় সেই গাছ লাগান। যেহেতু আমরা ছাদে লাগাচ্ছি, ছোটো জায়গার মধ্যে লাগাচ্ছি, একটু ভালো কোয়ালিটির গাছ অবশ্যই লাগাতে হবে। দাম বেশি নেয়নি, এই গাছটার দাম নিচে 30 টাকা মাত্র। দেখতেই পাচ্ছেন গাছটার গ্রোথ কেমন। একটু গাছটা দেখে নেবেন, গোড়াটা যাতে একটু মোটা থাকে, ভালো থাকে, একটু ডালপালা বেশি থাকে, সেই গাছ দেখে নেবেন। অনেক রকমই ছিল, সরু ডাল ছিল, আমি দেখে দেখে ভালো করে নিয়েছি। ফ্রেশ গাছ দেখে নেবেন অবশ্যই। নিয়ে আসার সঙ্গে সঙ্গে গাছ লাগাবেন না, কদিন রেখে দেবেন। আমার এখানে অনেক দিন গাছটা ছিল, গরমে আমি লাগাতে পারছিলাম না, আমি এনে রেখে দিয়েছিলাম জল বৃষ্টি হবার অপেক্ষায়। দেখছেন আজকে ওয়েদারটা, বিকাল দিকে আমি গাছ লাগাচ্ছি। অবশ্যই আপনারাও বিকালে গাছ লাগাবেন। বিকালে গাছ লাগালে কোনো গাছ মরবে না। মাটিটা হালকা পরিমাণে ছাড়িয়ে নেবেন, এটা একটু হালকা জল দিয়ে ছাড়ালে খুব ভালো হয়। তো আমি এমনি ছাড়িয়ে নিচ্ছি, তাতে অসুবিধা হবে না, কারণ এই গাছগুলো সহজে মরে না। এই গাছগুলো ডাল কেটেও আপনারা দেখবেন অনেক চারা হয়ে থাকে, তাই এই গাছগুলো চট করে মরবে না। ঠিক আছে, একটু ছাড়িয়ে নিলাম। এবার ঠিক মাঝ বরাবর গাছটাকে আপনারা প্রতিস্থাপন করে দেন।
সুন্দরভাবে মাঝে বসিয়ে দিন, তার উপরে একটু মাটি দিয়ে দিন চেপে চেপে। এই গাছ অবশ্যই লাগান, আপনাদের গাছ চট করে মরবে না, গাছ আপনাদের ভালো লাগবে। ফুল হলে বেশি দামি গাছ লাগাতে যাবেন, গাছের যত্নের প্রয়োজন আছে। আপনারা যদি যত্ন করতে পারেন অবশ্যই দামি দামি গাছ লাগান। আমি যেহেতু একটু কাজে ব্যস্ত থাকি, তাই আমি চাই যে গাছগুলো আমার সহজে করতে পারবো, সেই গাছগুলো আমি লাগিয়ে থাকি সাধারণত। এখন আমার কম যত্নের প্রয়োজন হবে, আমার বাচ্চা আছে ছোট, আমার তাই দেখছেন দেশি ভ্যারাইটিস নয়নতারা আপনারা দেখতে পাচ্ছেন পাশে, জানি এই গাছে বেশি যত্নের প্রয়োজন নেই। গাছ লাগিয়ে আর কিছু টিপস আছে যেগুলোকে আপনারা অবশ্যই দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে, কী করে এই গাছগুলোকে এত সুন্দর ফুল গাছ। কারণ নয়নতারা গাছ দেখবেন আপনার পাতা হলুদ হয়ে যায়, ফুল সবুজ রাখার জন্য কী কী আমরা অ্যাপ্লাই করি, কী কী সার দিই প্রচুর পরিমাণে ফুল আনার জন্য। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবার এই গাছটাকে পুরো জল দিয়ে ভর্তি করে দেবো টবে, এবং কদিন ছায়ায় রাখবো, তারপরে গাছটিকে অবশ্যই রোদে দিতে হবে, কারণ এই গাছগুলো রোদ বেশি পছন্দ করে। তবে এখন প্রচণ্ড রোদ, এখন পারলে পুরোটা যাতে রোদ না পায়, 2-3 ঘন্টা রোদ পেলে যথেষ্ট। বর্ষার সময় পুরো একদম ফাঁকায় রেখে দিলে কোনো অসুবিধা নেই। ভিডিওটি এখানে শেষ করছি। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। নমস্কার।